আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশে আটক করার পাশাপাশি অবৈধ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার তৎপরতা অব্যাহত রেখেছে আগরতলা সরকারি রেল থানার পুলিশ। প্রায় প্রতিদিনই একের পর এক সাফল্য পাচ্ছে রেল পুলিশ। এবার রাজ্য থেকে বহিরাজ্যে নিয়ে যাবার পথে প্রচুর পরিমাণ প্যাকেটজাত গাঁজা সহ পুলিশের জালে ধরা পড়ল বহিরাজ্যের এক যুবক। বিহারের বাসিন্দা এই যুবককে রিমান্ডে আদালতে তুলে পুলিশের এই ধারাবাহিক সাফল্যের কথা জানালেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাপস দাস। নেশার জোয়ারে ভাসছে এখন গোটা রাজ্য। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন এলাকায় রমরমা নেশা বাণিজ্য চালিয়ে আসছে নেশা কারবারিরা। বহিরাজ্য থেকে একদিকে যখন রাজ্যে প্রবেশ করছে বিষাক্ত ড্রাগস হেরোইন, ঠিক তেমনি রাজ্যে উৎপাদিত গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে। অবৈধ এসব নেশা সামগ্রী আদান প্রদানের ক্ষেত্রে পুলিশ যে সাফল্য পাচ্ছে না এমনটা কিন্তু নয়, যদিও তা সিন্ধুতে বিন্দু বলে মনে করছে সচেতন মহল। সড়কপথের পাশাপাশি রেলপথকেও অবৈধ নেশার বাণিজ্যে ব্যবহার করছে নেশার কারবারিরা। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল শনিবার আগরতলা রেল স্টেশনে। রুটিন মাফিক তল্লাশিতে নেমে আবারও গাঁজাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় জিআরপি ও আরপিএফ থানার পুলিশ। গতকাল বিকেলে রেল পুলিশ সন্দেহজনকভাবে এক যুবককে আটক করে পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে 22 কেজি শুকনো গাঁজা, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। পরে যুবককেও আটক করে পুলিশ। আটক যুবকের নাম বীর বিকাশ বিক্রম, বাড়ি বিহারে। শনিবার ধৃত যুবককে রিমান্ডে আদালতে তুলে রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাপস দাস। গতকালকে আমরা একজন বিহারের একজন বাসিন্দাকে অ্যারেস্ট করেছি। ওনার কাছ থেকে 22 কেজি গাঁজা পাওয়া যায়। তো উনি বলছেন যে এগুলি 5400 টাকা কেজি করে কিনেছেন উনি। তো যা অবৈধ, এবং আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস ধারায় মামলা নিয়েছি। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে। তো দেখা যাক এটাতে আরও কি বেরিয়ে আসে। আমরা আশা করি পাবো আরও কে এগুলি প্রোভাইড করেছে বা কী আসে বিষয়। সেম আমরা গতকালকে কিছু স্কোপ এবং ফেন্সিডিলও উদ্ধার করেছি আমাদের রেল স্টেশন এবং রেল থেকে, যেগুলি মানে কোনো মালিকানা পাওয়া যায়নি। তো যদিও আমরা কালকে এটার ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এটার পিছনে কে যুক্ত আছে বা কে সে এগুলার অবৈধ জিনিসগুলার মালিক। তো এগুলো আমরা দেখছি খতিয়ে, এবং আমরা ওইটার উপর নির্ভর করে পরবর্তী আমরা লিগ্যাল অ্যাকশনে যাব। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।